হ্যালো গাইস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মেইল অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাট ফার্স্ট আমি জিমেইল দিয়ে দেখাবো একটি জিমেইল খুলতে হয় কিভাবে। জিমেইলটা জানেন আপনার কি কাজে ইউজ করা হয়, বিভিন্ন ধরনের ডকুমেন্টস আদান প্রদান করার জন্য সাধারণত ব্যবহার করা হয়। তো চলুন, ফার্স্টে জিমেইল খুলতে গেলে আপনার জিমেইল ওয়েবসাইটে যাইতে হবে। সো আমি এখানে টাইপ করতেছি www.gmail.com এ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি জিমেইলের আমরা ওয়েবসাইটে চলে আসছি। এখানে আপনার ডান কর্নারে রাইট সাইডে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এবং আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তখন লগ ইন করতে গেলে সাইন ইন। অর্থাৎ আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, আমরা একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটি দেখব। সো আমরা এটাই ক্লিক করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ফর্ম চলে আসছে। এখানে আপনার বিভিন্ন ধরনের নাম, পাসওয়ার্ড, তারপর কান্ট্রি, বার্থডে, জেন্ডার, এগুলা ফিল আপ করতে হবে। সো ফার্স্টে আমরা এখানে একটা নাম দিতে পারি, আপনার যে পছন্দের নাম, আপনি যে নাম দিয়ে আর কি জিমেইল খুলতে চান। তো আমি দিলাম হাসিব, এবং লাস্ট নাম হিসেবে দিলাম খান। এবং এখানে মেইন আপনার দরকার হবে চুজ ইউর ইউজার নেম, যা দিয়ে আপনি এই জিমেইলে ঢুকতে পারবেন। আপনার যে মূল অ্যাকাউন্টের যে নাম সেটা হলো ইউজার নেম। সো এখানে আমি হাসিব খান দিই, দেখি আমার এটা হয় কি না। আর সবসময় বন্ধুরা মনে রাখবেন, জিমেইল অল টাইম, যে কোনো ধরনের মেইলের ক্ষেত্রে অল টাইম মেইলগুলো সব স্মল লেটার হয় বা ছোটো হাতের হয়ে থাকে। যেমন দিয়ে আপনি এখানে ক্যাপিটাল লেটার বা বড় হাতের ক্যারেক্টার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মেইলটা নাও হতে পারে, সচরাচর হয় না। সো আমরা সবসময় স্মল লেটার ইউজ করব। হাসিব খান, দেখি বন্ধুরা আমার এই নামটা দিয়ে জিমেইল ইউজার নেম, সরি বন্ধুরা এখানে একটা মেসেজ দিচ্ছে, দিস ইউজার নেম ইজ টেকেন। অলরেডি এই নামে একটা ইমেইল অন্য কারোর আছে বা জিমেইল আছে, সো সেজন্য এটা আমাদের দিচ্ছে না। এখানে যদি এবার আমি একটা নাম্বার দিই, দেখি 2017 বা 2017 দিয়ে দেখি এটা ফাঁকা আছে কিনা। 17, সরি বন্ধুরা এই নামটাও অলরেডি অন্য কেউ নিয়ে নিছে, এই জন্য আর কি দেখাচ্ছে না। এখানে যেগুলো আমি নিতে পারবো সেগুলো যে অ্যাভেলেবেল, কে হাসিব 274 বা HK40, আপনি এখানে একটা ইউনিক যা আর অন্য কারণ নাই সেটা দিলে নিবে। সো এখানে আমরা দেখি কোনটা নিচ্ছে, আমরা হাসিব এটা নিব 1228। এটা যদি ক্লিক করি তাহলে আমার এইটা হবে ইউজার নেম হাসিব 1228। এবার আমি এখানে একটা পাসওয়ার্ড দিব, আমার পাসওয়ার্ড চয়েস মতো, সর্বনিম্ন 8টা, এবং আপনি সর্বোচ্চ যতগুলো ব্যবহার করে পারেন। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই, ধর আগে বলে দিই। দেখেন আমার পাসওয়ার্ডটা এখানে স্ট্রং দেখাচ্ছে, কারণ 8 ক্যারেক্টারের উপরে আমার যখন পাসওয়ার্ডটা দিব, আপনি অক্ষর দিতে পারেন, নাম্বার দিতে পারেন, যে কোনো মিলায় ঝেলায় দিতে পারেন আর কি। এবার এখানে আমি কনফার্ম দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব, আমার পূর্বে যে পাসওয়ার্ডটা দিছি সেটা। এবার আপনার বার্থডেটা দিতে হবে। আপনি এখানে যদি বার্থডেতে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, তবে সঠিকটা দিলে ভালো হয়। এখানে আপনার জেন্ডারটা দিতে হবে, আপনি মেল, ফিমেল অথবা আধার। আমি এখানে মেল দিলাম। আপনার এখানে এবার মোবাইল নাম্বারটা দিতে হবে, যদি নাও দেন তাহলে কোনো সমস্যা নাই, তবে দিলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর, মানে ভালো হয় আর কি, পরবর্তীতে কোনো প্রবলেম নাও করতে পারে। ইওর কারেন্ট ইমেইল অ্যাড্রেস, কখনো যদি আপনার অ্যাকাউন্টের প্রবলেম হয় কিংবা রিকভারির কোনো এরকম অপশান চলে আসে সিকিউরিটির জন্য আপনার, কিংবা ডিজেবল হয়ে যায়
এনি প্রবলেম হলে আপনার একটা রেফারেন্স ইমেইল এখানে দিয়ে রাখতে পারেন। এখানে দিলে আপনার পরবর্তীতে ওই ইমেইল অ্যাকাউন্টটার রেফারেন্সে আপনার অ্যাকাউন্টটা আবার ফুলফিলভাবে অ্যাক্টিভ হবে। সো এখানে দিলেও হবে, না দিলেও হবে। এবার আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আপাতত আমি বাংলাদেশ থেকে বাংলাদেশটাই সিলেক্ট করলাম, করে নেক্সট স্টেপে যাবেন। ওটা আসছি দাঁড়া। সরি, এখানে একটা মেসেজ দিচ্ছে আই এগ্রি, এটা আমি ক্লিক করি নাই। সরি, এখানে এগুলো পড়তে হবে, করে আই এগ্রি। এগুলো একটু দেখবেন কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে। আমি এগ্রি করলাম। ফার্স্টে বন্ধুরা এখানে ভেরিফাই করার জন্য আপনার একটা ফোন নাম্বার চাচ্ছে, তো আমি একটা ভেরিফাই করার জন্য একটা নাম্বার ইউজ করি। কার সাথে বলতেছিস? কথা কি রে ভাই ফোন একটা নাম্বার দিলে আমার একটা, এখানে আমি যদি টেক্সট কিংবা ভয়েস সিলেক্ট করে দিই, টেক্সট দিলে আপনার একটা এসএমএস আসবে, ভয়েস দিলে ভয়েস কল আসবে। তো আমি টেক্সট দিচ্ছি, দিয়ে কন্টিনিউ দিলাম। সরি বন্ধুরা, আমার এই নাম্বারটা অলরেডি আগে অনেকবার ইউজ করা হয়েছে, এই জন্য দেখাচ্ছে না। সো আমি অন্য আর একটা নাম্বার দিয়ে দেখি। দেখি এটা ওর কি অবস্থা। হ্যাঁ বন্ধুরা, ওই নাম্বারটা নিছে। এবার আপনার ফোনে একটা, আমার ফোনে একটা মেসেজ আসছে। এই মেসেজ থেকে আমি ভেরিফিকেশান কোডটা বসাবো। আপনারাও যখন আপনাদের নাম্বার দিয়ে ট্রাই করবেন, তখন আপনাদের নাম্বারে একটা চলে আসছে। আমি এখানে ভেরিফিকেশান কোডটা বসাচ্ছি। দিয়ে কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন অলরেডি বন্ধুরা জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবার কিছু সামান্য সেটিংয়ের কাজ আছে, এগুলো করলে আর কি আপনার অ্যাকাউন্টটা ফুলফিলভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করলাম। একটু নেট প্রবলেম হচ্ছে মেবি। বন্ধুরা দেখেন আমার যে হাসিব 1228 এই নামে আমার কি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এগুলো সিম্পল আর কি, আপনি কি থিম ইউজ করতে চান, আপনার জিমেইলটা দেখতে কেমন হবে, এই ধরনের আর কি মেসেজগুলো এখানে দেখতে পাচ্ছেন। আপনারা একটু দেখলে দেখবেন। নেক্সট করলাম, কেমন থিম হবে, লুকটা কেমন দেখতে, এগুলো আর কি মেসেজ। এটা খুব ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি নেক্সট করে এগুলো ইনস্টল করে দিবেন। গো টু জিমেইলে গেলাম। এখানে বন্ধু দেখেন সামান্য কিছু সেটিংস, এগুলো সিম্পল, আপনারা সবাই পারবেন। এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এখানে আর কি এটা ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য আর কি এটা বিলং ছিল, এখানে ঠিক উঠে আসছে। আপনি একটা আমাদের এখন দেখতে পাচ্ছেন এটা আর কি হোয়াইট। এটা আপনি যদি একটা থিম ইউজ করতে চান, তাহলে এখান থেকে চুজ এ থিম, আপনি এটা কিভাবে ব্যবহার করবেন সেই টেক্সট কিংবা ডকুমেন্টস এখানে আছে, আপনি এতে ক্লিক করলে দেখতে পাবেন। তবে আপনি অন্য কারোর জিমেইল অ্যাকাউন্ট কিংবা অন্য কোনো মেইল অ্যাকাউন্ট যদি আপনার ইসে রেখে দিতে চান, যেমন আমরা ফোনে নাম্বার সেভ করে রাখি, এমন টাইপের আর কি এই অপশানটা। আর আপনি যদি আপনার মোবাইলে এটা ডাউনলোড করতে চান, জিমেইলের অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা, সো এখান থেকে আপনি একটা লিঙ্ক আপনার ফোনে চলে যাবে, গেলে ওটা আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনার এখানে যে আমার জাস্ট নামের প্রথম অক্ষরটা দেখাচ্ছে হাসিব। সো এখানে আপনি আপনার যদি এখানে কোনো ইমেজ দিতে চান, চেঞ্জ প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করে ওটা সেট করতে পারবেন। সিম্পল, এগুলো আপনারা একটুখানি ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন। সো আমি এখানে কোরাস দিয়ে কেটে দিলাম। এখন বন্ধুরা আমার জিমেইলটা অ্যাকচুয়ালি এখন ফুলফিল অ্যাক্টিভ। আপনার এখানে 15 জিবি পর্যন্ত আপনার জিমেইল কর্তৃপক্ষ গুগল, অর্থাৎ জিমেইল তো গুগলেরই একটি প্রোডাক্ট, আপনারা 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস, আপনার অডিও ফাইল, ভিডিও ফাইল
ইমেজ, বিভিন্ন ধরনের এনি হাউ যেগুলো অনলাইন সাপোর্টেড সবগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আপনারা দেখতে পেলেন যে কিভাবে একটি জিমেইল এখন খুলতে হয়। পরবর্তীতে জিমেইলের বিভিন্ন সেটিংস নিয়ে আপনাদের সামনে নেক্সট একটি টিউটোরিয়াল আপ করব। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নেক্সট আপডেট পেতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।